হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঢাকা জেলার আশুলিয়া থানার অন্তর্গত গোয়ালবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত গোপালবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের উপস্থিত হতে পেরেছি, তার জন্য শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে, তার জন্য শুকরিয়া আদায় করি সেই রব্বে কারিমের। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এসেছেন গোটা বিশ্বের রহমত হিসেবে আমাদের কাছে, সেই আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের হৃদয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, হে নবী, আপনাকে আমি গোটা বিশ্বের রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের রহমত হিসেবে দুনিয়াতে এসেছে। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে। সেই নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে চলে গিয়েছে। তাইফের লোকগুলো যেন জাহান্নামে না যায়, তাইফের লোকগুলো যেন জাহান্নামে না যায়, তার জন্য আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছে কোরআনের দাওয়াত নিয়ে। তাইফের দুষ্টু ছেলেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই, আপনার নবীর দাওয়াত গ্রহণ করে নাই। আমার আপনার নবীকে তাইফের দুষ্টু ছেলেরা পাথর নিক্ষেপ করেছে। তাইফের দুষ্টু ছেলেরা আমার আপনার নবীকে পাথর নিক্ষেপ করেছে। আমার নবীর দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। যে নবীর শরীর থেকে রক্ত ঝরেছে,
যেই নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, যেই নবীর দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, সেই নবী তায়েফের লোকদেরকে বরদোয়া করেন নাই। সেই নবী তায়েফের লোকদেরকে গিয়েছিল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। সেই নবী গিয়েছিল তায়েফের লোকদেরকে ইসলামের পথে আনার জন্য, কোরআনের পথে আনার জন্য। সেই নবীকে পাথরের আঘাতে ক্ষতবিক্ষত করেছে তায়েফের দুষ্ট ছেলেরা। তায়েফের দুষ্ট ছেলেরা পাথরের আঘাতে ক্ষতবিক্ষত করেছে। আমার নবী শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে, তাও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী কোরআনের দাওয়াত দিয়েই গিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েই গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের শরীরেও যদি আজকে আঘাত করা হয়, আজকে আমাদের শরীরেও যদি আঘাত করা হয়, আমাদের শরীর থেকেও যদি রক্ত ঝরাতে হয়, আমরা শরীর থেকে রক্ত ঝরাবো। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে রক্ত দিয়ে দিব, প্রয়োজনে জীবন দিয়ে দিব। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাই, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাইকে বলেছিল, আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিব, আপনাকে বড় চেয়ারটা দেব, শুধু আপনি আমাদের সাথে আপোষ করে চলেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আপোষ করে নাই বাতিলের সাথে, বাতিলের সাথে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আপোষ করে নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেছে, প্রয়োজনে শরীরের রক্ত দিয়ে দিব, জীবন দিয়ে দিব, তবু বাতিলের সাথে কখনোই আপোষ করব না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জালেমগুলো সহ্য করতে পারে নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জালিমের বন্দিশালায় বন্দি করে ফেলছে। বসে জালিমের বন্দিশালায় বন্দি করে ফেলছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জালিমের বন্দিশালায় বন্দি হয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জালিমের বন্দিশালায় বন্দি হয়ে গিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে খাবারের ভিতরে বিষ মিশিয়ে দিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বিষ মিশানো খাবারগুলো খেয়ে শহীদ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বিষ মিশানো খাবার খেয়েছে, আল্লাহর বান্দা শহীদ হয়ে গিয়েছে, তবু বাতিলের সাথে আপোষ করে নাই। আমরাও আপোষ করব না, প্রয়োজনে শরীরে তাজা রক্ত ঢেলে দিব, প্রয়োজনে জীবন দিয়ে দিব, তবু বাতিলের সাথে কখনোই আপোষ করব না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের লোকদেরকে গিয়েছিল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের লোকগুলো যেন ইসলাম ধর্ম গ্রহণ করে, তায়েফের লোকগুলো যেন ভুল পথে না যায়, তায়েফের লোকগুলো যেন সঠিক পথে আসতে পারে। আমার প্রিয় ভাইরা, সেই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের লোকদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল। তায়েফের লোকেরা আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই। তায়েফের লোকেরা আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই। তায়েফের লোকেরা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ছড়িয়েছে। সেই জমিনে, তায়েফের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তায়েফের জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই বাংলার জমিনে আমরাও রক্ত ঝরিয়ে দেব, আমরাও প্রয়োজনে জীবন দিয়ে দিব। এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, আল্লাহর দিন, সৎ লোকের শাসন, কোরআনের শাসন কায়েম করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করার জন্য আবু জেহেল পায়তারা করেছিল, আবু লাহাব পায়তারা করেছিল। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীর দাওয়াত বন্ধ করতে পারে নাই, আল্লাহর নবীর দাওয়াত বন্ধ করে নাই। আবার আল্লাহর নবী দাওয়াত দিয়ে গিয়েছে, ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছে, কোরআনের দাওয়াত দিয়ে গিয়েছে। সেদিন আমার নবীর দাওয়াত কেউ বন্ধ করতে পারে নাই। আজকেও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, তারাও কখনো ওলামাই কেরামের টুটি চেপে ধরে রেখে কোরআনের কথা বন্ধ করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনটা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কিতাবটি দিয়েছে, সেই কিতাবের নাম মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম।
এই আল কোরআনুল কারীম যদি আপনার আমার হৃদয়ের ভিতরে থাকে, এই কোরআনুল কারীম যদি আপনার আমার হৃদয়ের ভিতরে থাকে, আমি কখনোই ভুল রাস্তায় যাব না। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআন যদি আপনার আমার আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে, এই কোরআন যদি জাতীয় সংসদ পর্যন্ত থাকে, তাহলে আমি কখনোই ভুল রাস্তায় যাব না। আমার প্রিয় ভাইয়েরা, নিজের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনটাকে পৌঁছে দিতে হবে। যদি আল্লাহর কোরআন নিজের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে চলে, তাহলে আল্লাহর কসম দিয়ে বলে যাই, তাহলে এদেশে খুন হবে না, এদেশে ধর্ষণ হবে না, এদেশে এতিমের সম্পদ আত্মসাৎ হবে না, এদেশের ধর্ষণের বিচার দেখা যাবে। আমার বোন আসিয়া ধর্ষণ হয়েছে, বিচার বাংলাদেশের মানুষ দেখতে পারে নাই। আমার গাজীপুরের আরেক বোন ধর্ষণ হয়েছে, বাংলাদেশের মানুষ বিচার দেখতে পারে নাই। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর কোরআনের আইন যদি থাকে, আল্লাহর কোরআনের আইন যদি থাকে, সৎ লোকের শাসন যদি থাকে, তাহলে অবশ্যই বিচার হবে। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করিবে, বাংলাদেশের অমুক প্রান্তে আমার এক বান্দি ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের বিচার কেন হয় নাই? বাংলাদেশের গাজীপুরে এক ছোট্ট বাচ্চা ধর্ষণ হয়েছে, তার বিচার কেন হয় নাই? তখন আমাদের উত্তর দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না। আমরা উত্তর দিতে পারবো না কেন বিচার হয় নাই। তখন আমরা চুপ করে বসে থাকতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে শপথ নিতে হবে, যারা ইসলামের পক্ষে কাজ করবে, কোরআনের পক্ষে কাজ করবে, তাদেরকে আমরা ভালোবাসবো। যারা ইসলামকে হেলা খেলা করবে, তাদেরকে আমরা ঘৃণা করব। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন আসার কারণে যদি আল্লাহর নবীর সম্মানিত হতে পারে, ওলামাই কেরাম কোরআনের কথা বলার কারণে যদি ওলামাই কেরামের সম্মানিত হতে পারে, আমার প্রিয় ভাইয়েরা, ওলামাই কেরাম তো আল্লাহর নবীর ওয়ারিস। আল্লাহর নবীর ওয়ারিসদেরকে আমরা সংসদে পাঠাতে চাই। আল্লাহর নবীর ওয়ারিসরা এ দেশটাকে শাসন করবে, আমরা সেটা দেখতে চাই। আল্লাহর নবীর ওয়ারিসরা যখন কোরআন দিয়ে এই রাষ্ট্রটা শাসন করবে, এই দেশটা শাসন করবে, তখন আমাদের বোন আসিয়ার মতো, আমাদের গাজীপুরের বোনের মতো কেউ ধর্ষণ হবে না। গাজীপুরের বোন যেভাবে ধর্ষণ হয়েছে, একজন আলেম সেই ধর্ষণের বিরুদ্ধে কথা বলার কারণে সেই আলেমকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, সেই আলেমকে আজকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই দেশে যদি সৎ লোকের শাসন থাকতো, কোরআনের শাসন থাকতো, তাহলে এই দেশে কোনো ওলামাই কেরাম জালিমের বন্দিশালায় দিন কাটাতে হতো না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে দেশে ওলামাই কেরামের সম্মান নাই, যে দেশে আলেমদের সম্মান নাই, সে দেশে কখনো কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না। তাহলে আমার প্রিয় ভাইরা, ওলামাই কেরামকে আমরা ভালোবাসি কলিজা দিয়ে। যেই সমাজে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, সেই রাষ্ট্রের ভিতরে, সেই ঘরের ভিতরে কখনোই শান্তি থাকতে পারে না। যেই দেশের ভিতরে ইসলাম নাই, যে দেশের ভিতরে কোরআনের আইন নাই, যে দেশের ভিতরে আল্লাহর রসুলের সুন্নাহ মানা হয় না, সে দেশে কখনো ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। ইনসাফ প্রতিষ্ঠার জন্য তো আমাদের দেশের একজন যুবক ভাই, তার মাথায় গুলি করা হয়েছে, গুলি খায়া ভাইটা শহীদ হয়ে গিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিনটা প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এদেশে কখনো চুরি ডাকাতি হবে না, এদেশে কখনো এতিমের সম্পদ আত্মসাৎ হবে না, এই দেশে কখনোই গরিবের হক মেরে কেউ খেতে পারবে না, এদেশে কখনোই অন্যায় জুলুম অবিচার হবে না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু সমাজের নেতা ছিলেন। তিনি সমাজের নেতা ছিলেন, তার আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে
তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নেতৃত্ব দিয়েছে সমাজের বুকে, সেইভাবে আজকে ওলামায়ে কেরামকে নেতৃত্ব দিতে হবে। ও ওলামায়ে কেরাম, আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আপনারা সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন, হাতে হাত দেন, হাতে হাত দিয়ে এক প্ল্যাটফর্মে এসে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে কথা বলেন। বাংলাদেশের হাজারো মানুষ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, বাংলাদেশের হাজারো লক্ষ কোটি মানুষ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। প্রিয় ওলামায়ে কেরাম, তার জন্য আর বিভেদ প্রয়োজন নাই। আমরা এক কাতারে চলে আসি, এক কাতারে চলে এসে আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করি, আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করি। আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা তো আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।